ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন আমার চলার গতিটা কত দ্রুত। একবার জালিলুল কদর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে তার 11 ভাই দুশমনি করে কূপের মধ্যে ফেলে দিছে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার প্রিয় একজন পয়গম্বর, আমার বন্ধু, তাকে তার 11 ভাই দুশমনি করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ও জিবরাইল, আমি এটা চাই যাতে আমার পয়গম্বরের পাটা কূপের পানির সাথে লাগার আগে তুমি তাকে সেফটি করো, তাকে তুমি হেফাজত করো, এটা আমি চাই। পয়গম্বরকে ডাক দেয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আপনি শুনে নেন, যখন আল্লাহ তাআলা আমাকে বললেন, ও জিবরাইল, তুমি ইউসুফকে কুয়ার পানিতে পা ঠেকার আগেই তুমি হেফাজত করবা, আমি এটা চাই। আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাকে ব্যাপারে বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি যাও, আমার পয়গম্বর যেন কূপের মধ্যে না পড়ে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই নির্দেশ শুনে আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই যখন তাকে, আমি পয়গম্বর তোমাদেরকে বলে দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করবা, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল, এমন ভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবা যেন তুমি একজন মুসাফির। এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসটা বললেন, এ মুসলমান, এ ইমানদার, আমাদের উম্মত, আমার উম্মত শুনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করবা যেন তুমি একজন মুসাফির। যেরকম কোন মুসাফির সফর করে 3 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন 1 মাস, এর বেশি নয়, এমনই ভাবে তোমাকে দুনিয়া মনে করতে হবে। দুনিয়া একটি মুসাফিরখানা, তুমি এই মুসাফিরখানা থেকে কখন যেন তোমার ডাক আসে, কখন যেন মালাকুল মউত এসে উপস্থিত হয়। আমার বন্ধু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুনিয়াকে মুসাফিরখানার মতো মনে করবা। এ মুসলমান ইমানদার, আমাদের মুসলমানদের জন্য আসল ঠিকানা হলো জান্নাত, আসল বাড়ি হলো জান্নাত। যেরকম আমি আর একটা উদাহরণ দেই, কোন একটা ছোট্ট পাখিকে আপনি বাগান থেকে ধরে আনলেন, ধরে আনার পর খাঁচায় বন্দি করে রাখলেন। খাঁচায় বন্দি করা রাখার পর তাকে যতই উন্নত মানের খাবার দেন না কেন, তার মাথায় একটাই চিন্তা থাকবে, কখন সে ওই বাড়িতে যাবে, ওই বাসায় যাবে যেখানে এসে যেই বনে জঙ্গলে সে আগে থাকতো। এ মুসলমান ইমানদার, ভালো করে স্মরণ করো, ভালো করে খেয়াল করে নাও। আমার পয়গম্বর বললেন, তোমরা মুসলমানরা এর মনি চিন্তা করতে থাকো, তোমরা এরকম চিন্তা করো কখন যেন তোমাদের জান্নাতে তোমরা যেতে পারো।
এই জান্নাতটা কেমন? পয়গম্বর হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি, এ মুসলমান উদারন্তরের মা বোনেরা গো, হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের একটি কিতাব মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এনেছেন। হাদিসের মধ্যে জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও মালিক, ও দয়ার আল্লাহ, আপনি যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই তৈরি করা জান্নাত আপনি তো কখনো ফেরেশতাদের দিবেন না। ও গো মালিক, এটা তো এই জান্নাত তো আপনি আপনার নেককার বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করে রেখেছেন। নেককার বান্দা বান্দীদের জন্য এই জান্নাতটা তৈরি করে রেখেছেন, এটা তো কোনো ফেরেশতাদের দিবেন না। আমি জিবরাইলের মন চাই জান্নাতটা একটু ঘুরে দেখব। এ মুসলমান, জিবরাইলের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমি যেই জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা হলো সুবিশাল জান্নাত। তোমার মতো জিবরাইলের পক্ষে এই জান্নাতটা পুরোটা ঘুরে দেখা সম্ভব নয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুবিশাল জান্নাত তৈরি করেছেন, এটা মুসলমানদের জন্য, নেককার মুমিনদের জন্য। এই জান্নাত যখন জিবরাইল ঘুরে দেখতে চাইলেন, আল্লাহ তাআলা অনুমতি দিলেন, বললেন, ও জিবরাইল, যাও ঘুরে দেখো, কিন্তু এটা শুনে নাও ও জিবরাইল, তোমার পক্ষে কিন্তু আমার তৈরি জান্নাত পুরোটা দেখা সম্ভব নয়। জিবরাইল জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন, এক উড়ালে 70 বছর উড়তে থাকলেন। এ মুসলমান, কানটা খাড়া করে শুনে নেন, এই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা আমাদের মতো মুমিন বান্দাদের জন্য। এই এলাকায় অনেক লোক আছে, তাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই, যারা দ্বীনি মজলিসে বসতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকেই ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও, তোমার মন চাই ঘুরে দেখো, কিন্তু পুরোটা জান্নাত শুনে রাখো, পুরোটা জান্নাত কিন্তু তোমার পক্ষে ঘুরে দেখা পসিবল নয়। জিবরাইল এক প্রান্ত থেকে উড়তে শুরু করলো, এক উড়াল দিয়ে 70 বছর উড়তে থাকলো। দ্বিতীয়বার উড়াল দিয়ে 70,000 বছর উড়তে থাকলো। দুইবার ওড়ার পর 70,000 বছর যখন পার হয়ে গেল, তখন জান্নাতের কোনো কুল কিনারা জিবরাইল পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, শুনে নাও, আমি তো আগেই বলেছিলাম তোমার পক্ষে পুরোটা জান্নাত দেখা সম্ভব নয়। ও জিবরাইল, শুনে নাও, এই 70,000 বছর উড়াল দিয়ে তুমি যে ঘুরে দেখেছো, তুমি এখন পর্যন্ত জান্নাতের প্রথম খুঁটি পর্যন্ত পৌঁছতে পারো নাই। অথচ জিবরাইল, তুমি ভালো করে খেয়াল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাজার হাজার খুঁটি
জান্নাতে তৈরি করেছি। জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ। এত সুবিশাল জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। জিবরাইলের মতো একজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তিনি ৭০,০০০ বছর উড়াল দিয়েও জান্নাতের প্রথম খুঁটির কাজ পর্যন্ত পৌঁছতে পারে নাই। অথচ আল্লাহ তাআলা হাজার হাজার খুঁটি জান্নাতে এরকম তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কত দ্রুত চলতে পারে আরেকটি হাদিস আপনাদের সামনে বলি। পয়গম্বর বললেন একবার, এ জিবরাইল, আপনি তো আসমান থেকে আমার কাছে আসেন, ওহী নিয়ে আসেন। জিবরাইল, আপনার চলার গতিটা কেমন? কত দ্রুত গতিতে আপনি চলতে পারেন? জিবরাইল বললেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, কত দ্রুত চলতে পারি এটা তো আমি বলতে পারবো না, কিন্তু একটা ওয়াকিয়া, একটা ঘটনা শোনাই আপনাকে পয়গম্বর। এই ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন আমার চলার গতিটা কত দ্রুত। একবার জালিলুল কদর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে তার 11 ভাই দুশমনি করে কূপের মধ্যে ফেলে দিছে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার প্রিয় একজন পয়গম্বর, আমার বন্ধু, তাকে তার 11 ভাই দুশমনি করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ও জিবরাইল, আমি এটা চাই যাতে আমার পয়গম্বরের পাটা কূপের পানির সাথে লাগার আগে তুমি তাকে সেফটি করো, তাকে তুমি হেফাজত করো, এটা আমি চাই। পয়গম্বরকে ডাক দেয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পয়গম্বর, আপনি শুনে নেন, যখন আল্লাহ তাআলা আমাকে বললেন, ও জিবরাইল, তুমি ইউসুফকে কুয়ার পানিতে পা ঠেকার আগেই তুমি হেফাজত করবা, আমি এটা চাই। আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাকের ব্যাপারে বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি যাও, আমার পয়গম্বর যেন কূপের মধ্যে না পড়ে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই নির্দেশ শুনে আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই যখন তাকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে সিদরাতুল মুনতাহা থেকে আমি এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে আমার পর বিছিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দ্রুত গতিতে জিবরাইল চলতে পারে। সিদরাতুল মুনতাহায় ছিলেন যখন আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন যে আমার নবী, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কূপের মধ্যে না পড়ে, এটা আমি চাই। জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা থেকে এই কূপের পানি পা ঠেকার আগেই তাকে পায়ের নিচে পর বিছিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এত দ্রুত গতিতে জিবরাইল চলতে পারে, আর এত দ্রুত গতিতে চলার পরও তিনি ৭০,০০০ বছর উঠছে, তারপরেও জান্নাতের প্রথম খুঁটির নিকটবর্তীও হতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুবিশাল জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এত সুবিশাল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন
একটি আয়াতে বলেন, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দা বান্দীদের উদ্দেশ্যে বললেন, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, বিহাবলিল্লাহ, আমি আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পরে ঝগড়া বিবাদ করে বিচ্ছিন্ন হয়ো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রশিকে ধরতে বলেছেন, এই রশিটা হলো কোরআন। এই রশিটা কি বলেন? কোরআন। এই রশিটা প্রত্যেকটা মুমিনের জন্য ধরতেই হবে, অনিবার্য, এটা ধরতেই হবে। এই রশি কোরআন যদি না ধরি তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত কোথায় তৈরি করে রেখেছেন বলতে পারবেন? নিচে না উপরে বলতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা তৈরি করেছেন উপরে। যেই ব্যাপারে কিছুক্ষণ আগে আয়াত বললাম, আল্লাহ পাক বললেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আমরা সাধারণভাবে জানি উচ্চতর বিল্ডিং এর উপর উঠতে গেলে দুইটা মাধ্যম লাগে। কয়টা মাধ্যম? আমার সাথে বলেন, কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। একটা মাধ্যম হয়তো সিঁড়ি দিয়ে উঠতে হবে। বহুতল বিশিষ্ট বিল্ডিং এ ওঠার জন্য মাধ্যম কয়টা বলেন? দুইটা মাধ্যম। একটা মাধ্যম হলো সিঁড়ি, আর দ্বিতীয় নাম্বার হলো লিফট। একটা মাধ্যম কি? সিঁড়ি, আর দ্বিতীয় নাম্বার মাধ্যম হলো লিফট। এই দুইটা মাধ্যমে বহুতল বিল্ডিং এ ওঠা কি সম্ভব। আর এখন বর্তমানে আমরা লিফটে ওঠাটাই পছন্দ করি, কারণ আমরা সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠতে চাই না। কি করি না? সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠতে চাই না, আমরা লিফটেই বহুতল বিশিষ্ট বিল্ডিং এ উঠতে চাই। ঠিক তদ্রূপ আল্লাহ পাক মুসলমানদের জন্য জান্নাত রেখেছেন বহুতল বিশিষ্ট বিল্ডিং। উপরে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এ মুসলমান ইমানদার গো, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ বান্দা, আমার রশিকে আঁকড়ে ধরো। এই রশিকে, কোরআন নামক রশি যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে টান দিয়ে আমার তৈরিকৃত জান্নাতে ঢুকায় দিব। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি কুয়ের মধ্যে পড়ে যায়, কূপের মধ্যে পড়ে যায়, তাহলে তাকে উঠানোর মাধ্যম হলো চারটা। কয়টা মাধ্যম বলেন? চারটা। এক নাম্বার হলো রশি থাকতে হবে। যদি রশি আমাদের কাছে না থাকে তাহলে ওই কূপের মধ্যে পড়া ব্যক্তিকে উঠানো সম্ভব নয়। এক নাম্বার আমাদের কাছে রশি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, রশিটা শক্ত হতে হবে। যদি নরমাল কোনো রশি হয়, দুর্বল কোনো রশি হয়, তাহলে ওই কূপে পরিহিত ব্যক্তিকে, কূপে পড়ে যাওয়া ব্যক্তিকে উঠানো সম্ভব নয়। তিন নাম্বার, ওই কূপে পড়ে যাওয়া ব্যক্তি রশিকে আঁকড়ে ধরতে হবে। চার নাম্বার, ওই রশিটা উপর থেকে টান দিতে হবে। বলেন ঠিক কিনা?
এই চারটা জিনিসের সমন্বয়ে কূপে পড়ে যাওয়া ব্যক্তিকে আমরা তুলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে থেকে রশি ফেলে দিয়েছেন। রশিটা কি বলেন? বুঝে থাকলে রশিটা কি বলেন? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে উপর থেকে ফেলে দিয়েছেন। আমরা যদি কোরআনটা আঁকড়ে না ধরি তাহলে দুনিয়াতে এসে আমরা অন্ধকারে গুনাহ করতে করতে কূপের মধ্যে পড়ে গেছি। আমরা কিন্তু এই কূপের মধ্যে থেকে জান্নাতে যাওয়া সম্ভব নয়, উপরে ওঠা সম্ভব নয়। এ মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন উপরে থেকে কোরআনকে ফেলে দিয়েছেন রশি স্বরূপ। আমরা যদি এই রশিটাকে আঁকড়ে না ধরি তাহলে জান্নাতে যাওয়া কিন্তু কোশ্চিন কালে সম্ভব নয়। এই রশিটা ধরার জন্য জাগতিক নিয়মে আমরা জানি কোন একটা রশি ধরার জন্য 5টা আঙ্গুল লাগে। কোন ব্যক্তির যদি হাত না থাকে তাহলে সে রশি ধরতে পারবে না। আর আমরা জানি যে হাতে 5টা আঙ্গুল থাকে। এই 5টা আঙ্গুল যদি আমাদের থাকে তাহলে আমরা রশি নামক কোরআনকে ধরতে পারবো। বলেন ঠিক কিনা? এই 5টা আঙ্গুল কি? পয়গম্বর হাদিসের মধ্যে বললেন 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইবাদত, 3 নাম্বার হলো মুআমালাত, 4 নাম্বার হলো মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। এ মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করেন, এই 5টা জিনিসের সমন্বয়ে আমরা কোরআনকে ধরতে পারবো, কোরআন নামক রশিটাকে ধরতে পারবো। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস কি আমাদের আছে? বলেন। 1 নাম্বার ঈমান। ঈমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু খুবই দুর্বল। অনেক সময় বিপদ আসলে আল্লাহকে ভুলে যাই। বিপদ আসলে আল্লাহকে ভুলে যাই। আমরা বলি আমার সন্তানকে শুধু অসুখ দিতে হবে, আমার সন্তানই কেন অসুস্থ হবে? পাশের বাড়িরও তো সন্তান আছে, আমার সন্তানকে কেন অসুস্থতা দিতে হবে? এটা কি মজবুত ঈমানের পরিচয়? বলেন। এটা মজবুত ঈমান না, এটা হলো দুর্বল ঈমান। আর 2 নাম্বার হলো যেটা ইবাদত। ইবাদত তো আমরা করতেই চাই না। আমরা নামধারী মুসলমান, সমাজে বসবাস করছি কিন্তু ইবাদত করতেই চাই না। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যেই আসমান থেকে কোরআন নামক রশি বের করে দিয়েছেন, এই রশিকে যদি ধরতে চাই, এ মুসলমান ইমানদার, 5টা জিনিস আমাদের লাগবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার হলো মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। 1 নাম্বার এটাও আমাদের দুর্বল, ঈমান আমাদের কিন্তু মজবুত নয়। 2 নাম্বার ইবাদত কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না। 3 নাম্বার মুআমালাত, অনেকেই নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছি, কিন্তু আমাদের নামাজ পড়ার পর ব্যবসা করি, আমাদের কপালটা দাগ পড়ে গেছে। ব্যবসা করি কিন্তু ওজনে কম দেই, আমাদের মুআমালাত কিন্তু ঠিক নাই। অনেক ব্যবসায়ী আছে যারা সাধারণ মানুষকে ধোঁকা দেয়, সাধারণ মানুষকে ধোঁকা দেয়। তারা কিন্তু নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলেছে, মুআমালাত তাদের ঠিক নাই। 4 নাম্বার হলো
মুআশারাত, 4 নাম্বার হলো আচার আচরণ। অনেকেই অনেক স্ত্রী আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে। এ মুসলমান ইমানদার গো, যদি কোনো স্ত্রী স্বামীর সাথে দুর্ব্যবহার করে তাহলে সে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন ঠিক কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে 4টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। এই 4টি বৈশিষ্ট্য যদি কোন নারীর মধ্যে থাকে তাহলে ওই নারী আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, হ্যাঁ পুটিয়া থেকে ভিতরে আসে, ভাটপাড়া। বলেন ভাটপাড়া বাজারে কোন লাইন? রাজবাড়ির ভিতর দিয়ে ভাটপাড়া। হ্যাঁ, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহর পয়গম্বর আপনাদের জন্য সুখবর দিয়ে দিলেন, কোন মহিলার মধ্যে কোন নারীর মধ্যে যদি 4টি বৈশিষ্ট্য থাকে, ও মা তুমি যদি 4টি গুণ অর্জন করতে পারো তাহলে আল্লাহর পয়গম্বরের ভাষ্য অনুযায়ী যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা। 1 নাম্বার, নারীর মধ্যে 1 নাম্বার গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ, ইদা সাল্লাতিল মারআতু খামসান, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত, এখানে হাদিসের মধ্যে ফরজের কথা বলা হয়েছে, নফলের কথা বলা হয় নাই। একজন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর পয়গম্বর বললেন ওয়াহাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, অবৈধ পন্থায় কারো সাথে রিলেশনে না জড়ায়, জেনায় যদি না জড়ায়, হোক অফলাইনে অথবা অনলাইনে, তাহলে ওই নারীর জন্য সুসংবাদ আল্লাহর পয়গম্বর দিলেন। 3 নাম্বার, রমজান মাসে রোজা রাখতে পারে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে যদি ফরজ রোজা সে রাখে। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, 4 নাম্বার, ওই নারী যদি স্বামীর ইতাআত করে, স্বামীর খেদমত করে। হে মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আপনাদের জন্য পয়গম্বর সুসংবাদ দিলেন, এই 4টি গুণ যদি অর্জন করতে পারেন। 1 নাম্বার, ফরজ 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, রমজান মাসের রোজা। 3 নাম্বার, স্বামীর ইতাআত, স্বামীর আনুগত্য। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত। এ মুসলমান ইমানদার, বর্তমানে অনেক নারী আছে 3টা মানতে চায় কিন্তু একটা এর মধ্যে মানতে চায় না। অনেক নারী আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুন্নত আদায় করে, নফল আদায় করে, কিন্তু স্বামীর ইতাআত করতে চায় না। স্বামী যদি বলে ডান দিকে যাও, সে বাম দিকে যাবে, স্বামীর আনুগত্য করতে চায় না। ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, ও ভাটপাড়ার মা বোনেরা শুনে নাও গো, যদি
স্বামীর ইতাআত না করতে পারো, স্বামীর অবাধ্যতা যদি করো, তাহলে পয়গম্বরের ভাষ্য অনুযায়ী তোমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। বলেন ঠিক কিনা? এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাতের যে কোনো দরজার মধ্যে থেকে, যে কোনো দরজা দিয়ে সে নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, নামাজের সময় খুবই স্বল্প, 2টা কথা বলে শেষ করে দিব, আমরা নামাজে দাঁড়ায় যাব। হে মুসলমান, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে সব থেকে বেশি জান্নাতে কোন জিনিস, কোন বৈশিষ্ট্য নিয়ে যাবে? কোন মুমিনের মধ্যে কোন বৈশিষ্ট্য থাকলে আল্লাহ তাআলা তাকে বেশি থেকে বেশি জান্নাতে প্রবেশ করাবেন? পয়গম্বর সাহাবীদের প্রশ্নে উত্তরে বললেন, ও সাহাবী শুনে নাও, 2টা গুণ যদি কোনো মুসলমান নর এবং নারীর মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, ও সাহাবা শুনে নাও, 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ, আর 2 নাম্বার গুণ হলো হুসনুল খুলুক। 1 নাম্বার তাকওয়াল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর ভয়। কোন মুমিনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে নামাজের সময় নামাজ আদায় করা বাদ দিয়ে অহেতুক দুনিয়ার ময়ে পড়ে থাকবে না, দুনিয়াবি কাজে লিপ্ত থাকবে না। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের মধ্যে থাকে, তাহলে তার দ্বারা চুরি করা সম্ভব নয়। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের মধ্যে থাকে, তাহলে তার দ্বারা কখনো মানুষের অর্থ সম্পদ লণ্ঠন করা সম্ভব নয়। আল্লাহর ভয় যদি থাকে কোনো মুমিনের মধ্যে, তাহলে তার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে কোনো মুমিন ঘুষ খাওয়া সম্ভব নয়। এ মুসলমান ইমানদার, 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, 2টা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম আচরণ, উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের পয়গম্বর। পয়গম্বর ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। পয়গম্বরের মতো চরিত্র আমাদের উম্মতের হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? উম্মতের যদি পয়গম্বরের মতো অনুপম উত্তম চরিত্রের অধিকারী আমরা হইতে পারি, আল্লাহকে যদি ভয় করতে পারি, এই 2টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।